সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কখনোই কথা বলি না। আমি শুধু মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোকে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি এবং ভবিষ্যৎ প্রেক্ষাপটের সাথে মিলাই, এবং সেই সাথে আমি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই, কারণ যেহেতু এখন এটা আন্তর্জাতিক রাজনীতি পর্যায়ে চলে গেছে বিষয়টা, এবং সেই সাথে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যদি আমি আলোচনা করি, সেই সাথে বাংলাদেশের কথা আমাকে অবশ্যই বলতে হবে, কারণ বাংলাদেশের কথাটা না বললে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। আমি আগেও বলতেছি যে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে আপনারা জানেন, দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার একটা দাজ্জালীয় শাসন ব্যবস্থা। সেখানে একটাই মাত্র গভর্নমেন্ট থাকবে এবং একটাই পৃথিবী থাকবে এবং একটাই রুলস থাকবে, আইনও একটাই থাকবে। এইরকম একটা শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থা এমন একটা শাসন ব্যবস্থা যেখানে দাজ্জালের এজেন্টরা ওই দেশ নিয়ন্ত্রণ করবে। তো সেই রকম একটা শাসন ব্যবস্থা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটের আন্তর্জাতিক রাজনীতির যে বিচার বিশ্লেষণ যদি করি, তাহলে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা প্রভাব অলরেডি পড়ে গেছে এবং তার এজেন্টরা বিভিন্ন জায়গায় সফল হয়েছে। মিডল ইস্টে সফল হয়েছে, তো এখন দক্ষিণ এশীয় দেশগুলোতেও সফল হয়েছে। আপনারা জানেন, মিয়ানমারের যে সমস্যাটা চলতেছে, গৃহযুদ্ধ চলতেছে, সেখানে কিন্তু দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার কাজ করতেছে। আপনারা যদি কাশ্মীরের দিকে তাকান, সেখানেও কিন্তু দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার কাজ করতেছে, কারণ ওইখানে কাশ্মীরের মধ্যে দেখা যাচ্ছে, আমি যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, কাশ্মীরের মধ্যে একটা সন্ত্রাসী গ্রুপ আছে, তারা বিভিন্নভাবে বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর পর সেই দায়ভারটা কিন্তু পাকিস্তানের কাঁধে এসে পড়ে, কারণ সন্ত্রাসীরা এই কাজটা করে। মূলত পাকিস্তান কিন্তু এই কাজগুলো আমার যতটুকু অ্যানালাইসিস বা বিচার বিশ্লেষণ, পাকিস্তান এটা করে না, কিন্তু এই সন্ত্রাসীগুলো করে। তো কারণ আমরা দেখেছি যে পাকিস্তানের ভিতরেই কিন্তু গণ্ডগোল, অর্থাৎ পাকিস্তানের মধ্যেই কিন্তু সন্ত্রাসী অ্যাটাক হয়, কিন্তু এই দোষারোপটা যখন তারা ওই সন্ত্রাসীগুলো এই আক্রমণ করে, কিন্তু ভারত তখন কিন্তু পাকিস্তানকে দোষারোপ করে এবং পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা একটা বিষয়। তো আমার এই যে দক্ষিণ এশীয় ভারত পাকিস্তান, এই যে মিয়ানমারের যে সমস্যা, এবং আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাও দেখেছিলাম, দেউলিয়া হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার যে সমস্যাটা। তো এখানে মূলত দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার কাজ করতেছে, এবং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার এমন একটা শাসন ব্যবস্থা, সেই জিনিসটা আমি খুব শঙ্কিত, কারণ বাংলাদেশের মধ্যে এখন যে শাসন ব্যবস্থা, এই অন্তর্বর্তীকালীন সরকারটাই মূলত হলো দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা এজেন্ট। কারণ এই অন্তর্বর্তী সরকার, আমি মানলাম, আমি কোনো দল বা কোনো ব্যক্তির পক্ষ নিতে চাচ্ছি না, কারণ আমরা জানি আমাদের দেশ দুর্নীতিগ্রস্ত একটা দেশ। এখানে যদি আমরা প্রধান দুইটি দল বিচার করি, আওয়ামী লীগ এবং বিএনপি, এছাড়াও অন্যান্য ছোট দল আছে, অনেকগুলো ছোট দল আছে, এই দুইটাই মূলত প্রধান দল বাংলাদেশের রাজনীতিতে। তো আমরা জানি আওয়ামী লীগ এবং বিএনপি, আমরা বিগত দিনের যদি রেকর্ড দেখি, অবশ্যই দুর্নীতি করে তারা, হ্যাঁ, এবং সরকারের যে আমলা থেকে শুরু করে সবাই করাপ্টেড যাকে বলা হয়, দুর্নীতির সাথে জড়িত। কিন্তু এখানে একটা জিনিস ছিল, সেটা হলো গণতন্ত্র ছিল, যেভাবে হোক ভোটাধিকার হয়েছিল এবং ভোটাধিকারের মাধ্যমে নেতা নির্বাচিত হইতো, এটাই হলো একটা বিষয় ছিল। এবং সেই সাথে যতই দুর্নীতি হোক, সেখানে কিন্তু আপনার দেশ বিক্রির বিষয়টা এবং যুদ্ধ, এই ধরনের কোনো কিছুই ছিল না। কিন্তু আপনি যদি এই সরকারের দিকে আপনি তাকান, এই সরকারের কার্যক্রমগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয়, কারণ দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের সেই এজেন্ট। কারণ আপনারা যদি দেখেন যে এই সরকার, মানলাম শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, মানলাম এই বিষয়টা বিতাড়িত হয়েছে, কিন্তু এই সরকার এমন একটা, যে আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং অন্যান্য দলগুলো নির্বাচন চাচ্ছে, কিন্তু এই সরকার নির্বাচন চাচ্ছে না এবং তারা 5 বছর ক্ষমতায় থাকতে চাচ্ছে। তো এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত বহন করে যে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের এরা এজেন্ট এবং তারা এইরকম করতেছে। কারণ আমরা দেখলাম যে টেকনাফের মধ্যে মিয়ানমারেরকে একটা করিডোর দিল এবং সেই সাথে আমেরিকান
জাতিসংঘ থেকে রাষ্ট্রদূত আসলো এবং আমেরিকানরা তারা এখানে ওই করিডোরের মধ্যে একটা সেনা বেস ক্যাম্প তৈরি করার চেষ্টা করতেছে এবং রাখাইন স্টেটে আরাকান আর্মিকে তারা সাহায্য সহযোগিতা করবে, হ্যাঁ, রসদ দিয়ে এবং অন্যান্য জিনিস দিয়ে। যাই হোক, অত দূরে আমি না যাই। তো এই যে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আগেও আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি, ভাষণ দিয়েছিল যে যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধ, হ্যাঁ। এই যে বিষয়গুলো কিন্তু সবচেয়ে খারাপ। আপনি এই সরকার চাচ্ছে যে আমাদের দেশে দুইটা গ্রুপ তৈরি করতে এবং একটা গ্রুপকে তারা নিষিদ্ধ কিংবা তাকে হেয় প্রতিপন্ন করে আমাদের দেশে গৃহযুদ্ধ লাগানোর একটা পায়তারা করতেছে এবং সেই সাথে মিয়ানমারের ওইখানে যে একটা সংঘাতের মধ্যে তারা একটা করিডোর তৈরি করতেছে এবং এই করিডোরের ফলে বাংলাদেশের চিটাগং যে বিভাগ আছে সেটা এখন হুমকির সম্মুখীন। যে কোনো সময় চিটাগং ভেঙে যেতে পারে এবং বাংলাদেশের গৃহযুদ্ধ লাগতে পারে। আপনি একটা দেশের মধ্যে আপনি অনেক শ্রেণীর লোক থাকে এবং অনেক ধরনের মতামত থাকতেই পারে, হ্যাঁ। তাই বলি কি ওই শ্রেণীর লোক মানে দেখা গেলো আওয়ামী লীগ মানেই কি সবাই খারাপ এমনটা নয়, এবং বিএনপি মানে যে সবাই ভালো সেটাও কিন্তু নয়। আমি বলবো যে সব ভালো মন্দ নিয়েই আসলে মূলত দল তৈরি হয়, কেউ বেশি আর কম, কিন্তু ভালো মন্দ সব শ্রেণীতে আছে। তো আমি বলবো এই সরকারের যে কার্যক্রমগুলো আছে, যে নির্বাচন না দেয়া, এটা একটা দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা সাইন। আমি এতটুকুই বলবো। এই যে সংস্কার